আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বইয়ের কাবলিওয়ালা গল্পের পরের অংশটুকু পড়ব। যারা আগের অংশটি দেখেনি তারা দ্রুত আগের অংশটি দেখে তারপরে পরের অংশটা দেখে নাও। কত বছর কাটিয়ে গেল, মানে যে রহমানের ধরে নিয়ে যাওয়ার পর, মানে কারাদণ্ডে যাওয়ার পর অনেক বছর কেটে গেল, তাই এখানে বলা হয়েছে যে কত বছর কাটিয়া গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই শোনায় বাজিতেছে, আজ আমার মিনির বিবাহ। আমি আমার লেখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়ালো। মানে এমন সময় সেই কাবলিওয়ালা অর্থাৎ রহমত এসে কবিরে সালাম দিয়া দাঁড়ায় পড়ল। সেলাম অর্থ হচ্ছে সালাম করিয়া। আমি প্রথমে তাহাকে চিনতে পারিলাম না, মানে প্রথম কবি রহমতকে চিনতে পারিল না। তাহার সেই ঝুলি নাই, তাহার সেই লম্বা চুলও নাই, তাহার শরীরে পূর্বের মতো আর তেজ নেই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। তাহলে মিনির বাবা রহমতকে কিভাবে চিনল? তাহার হাসি দেখিয়া, মানে তার হাসি দেখে। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধ্যায় জেল থেকে খালাস পাইছি। তাহলে হচ্ছে খালাস অর্থ হচ্ছে ছাড় পাওয়া, মানে জেল থেকে ছাড় পাইছে হচ্ছে মিনির বিয়ের একদিন আগে। আমার ইচ্ছা করিতে লাগল, আজকাল এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলে ভালো হয়। আমি তাহাকে বলিলাম, আজ আমাদের বাড়ি একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হলো, মানে উদ্যত হচ্ছে মানে ব্যস্ত হলো। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করিয়া কহিল, খকিকে একবার দেখিতে পাইব না? খকিকে একবার দেখিতে পাইব না মানে হচ্ছে মিনিকে একবার দেখিতে পাইব না? আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহার সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছুক্ষণ হইল স্তব্ধ দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপর বাবু সালাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। দ্বারে অর্থ দরজার বাহির হয়ে গেল, মানে সালাম দিয়া, বাবুকে সালাম দিয়ে সে হচ্ছে দরজার বাইরে গেল। আমার মনে এমন একটু ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, মানে তাকে আবার ফিরিয়া মানে আবার ডাকিবে। এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতে, মানে সে নিজে থেকে ফিরিয়া আসতেছে আবার। কাছে আসিয়া কহিল, কাছে এসে বলিল, সে আঙুর এবং কিঞ্চিৎ কিশমিশ বাদাম খুকির জন্য আনিয়াছিল, তাহাকে দিবেন। মানে মিনিকে দেওয়ার জন্য কিছু আঙুর নিয়ে আসছিল, কিঞ্চিৎ মানে অল্প পরিমাণ কিশমিশ এবং বাদাম নিয়ে আসছিল। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ হাত চাপিয়া ধরিয়া কইল, আমার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, লড়কি অর্থ মেয়ে, তোমার যেমন একটি মেয়ে আছে, তেমনি দেশেও আমার একটি লড়কি আছে। মানে রহমতের হচ্ছে যেমন কবির, যেমন মিমির বাবা যেমন মিনির একটা মেয়ে, তেমনি রহমতেরও দেশে একটা মেয়ে আছে। আমি তাহার মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। মেওয়া অর্থ হচ্ছে ফল। আমি তো সওদা করিতে আসি না। এই বলিয়া সে আমার মস্ত ঢিলা জামাটার ভিতরে হাত চালাইয়া, মানে হাত দিয়া বুকের কাছে থাকা কোথা হইতে একটুখানি ময়লা কাগজ বাইর করিল। বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের ওপর মিলিয়া ধরিল। দেখিলাম কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ। ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতের খানিকটা ভূষা মাইখা কাগজের ওপর হাত তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। তাহার কন্যা স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতা রাস্তায় মেওয়া বেচিতে আসে। মেওয়া অর্থ হচ্ছে কিছু ফল।
দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল, মানে তার দেখে চোখে পানি আসিল। সে হস্তচিহ্ন আমার মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহার অন্তঃপুর হইতে ডাকিয়া পাঠালাম। অন্তঃপুর মানে বাইরে, ঘরের বাইরে থেকে ডাকিতে পাঠালো। অন্তঃপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল। অন্তঃপুরে মানে অনেক কথা উঠেছিল, কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না, মানে সে কিছুতে ওর কথা শুনিল না। রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জলভাবে আমার কাছে আসিয়া দাঁড়াই রইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথম থমথমা খেয়ে গেল, তাদের প্রথম আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি তুমি শ্বশুরবাড়ি যাবিস? মানে তুমি শ্বশুরবাড়ি যাবে, এমন কথাটা তার ভাষায় তুমি শ্বশুরবাড়ি যাবিস। কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনের কথা মনিয়া পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল, মানে মনটা কেমন যেন মনের ভিতর যে অজানা কষ্ট সেরকম একটা অনুভব করল কবি। মিনি চলিয়া গেল। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারল তার মেয়েটি ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। আমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।